আজ আমি তৈরি করব সুস্বাদু, স্বাস্থ্যকর এবং এনার্জিতে ভরপুর ড্রাই ফ্রুটস লাড্ডু। এই লাড্ডুতে নেই কোনো রকমের চিনি, নেই ময়দা, এতে শুধু আছে খাঁটি ড্রাই ফ্রুটস আর প্রাকৃতিক মিষ্টতা। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ঘরেই তৈরি করবেন পুষ্টিকর ড্রাই ফ্রুটস লাড্ডু। এটি শিশু থেকে বয়স্ক সবার জন্য দারুণ একটি স্বাস্থ্যকর খাবার। এই লাড্ডু তৈরির জন্য লাগবে খেজুর, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা, কিশমিশ এবং আপনারা চাইলে এতে সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিতে পারেন, তবে আমি এখানে কোনো এলাচ গুঁড়ো ব্যবহার করিনি। প্রথমে সব ড্রাই ফ্রুটসগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। তো চলুন ভেজে নেওয়া যাক। আমি এখানে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং প্রথমে আমি পেস্তাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে হালকাভাবে ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না ভেজে নিতে। হালকা করে ভেজে নিলে এগুলো পেশাতে এবং যখন লাড্ডুটা তৈরি করবেন তখন একটা আলাদা সুন্দর ফ্লেভার, গন্ধ আসবে, খুব ভালো লাগবে খেতে, তার জন্য ভেজে নেওয়া। তো প্রথমে পেস্তাগুলোকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিও দেখবেন, পুরো রেসিপি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন। এবার আমি দেখতেই পাচ্ছেন এটা বেশ হালকা বাদামিভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করেছি কাজু বাদাম এবং পামকিন সিডস বা কুমড়োর বীজ যেটা বলে, আর দিয়েছি কাঠবাদাম। এগুলোকেও এবার হালকাভাবে আমি ভেজে নিচ্ছি। পামকিন সিডসটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন বা যে কোনো দোকানেও গিয়ে আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন। আমি এখানে পামকিন সিডসটা অ্যাড করেছি, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, নাও পারেন, কোনো অসুবিধে নেই, তবে দিলে আর একটু লাড্ডুটা বেশি হেলদি হবে। আর পামকিন সিডসটা বা কুমড়োর বীজটা সবার জন্য যে অনেকটা উপকারী সেটা আমরা প্রত্যেকেই জানি। তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল, আমার হাতের কাছে ছিল, তাই আমি এখানে অ্যাড করেছি। তো এই যে বাদামগুলো মোটামুটি বেশ ভাজা হয়ে গেছে। একদম হালকা বা মিডিয়াম ফ্লেমে আমি এখানে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিচ্ছি। ঘন ঘন নাড়তে হবে, একবারে কড়াইয়ে দিয়ে ছেড়ে দেবেন না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি এখানে সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি দিলে এটা আরেকটু হেলদি হয়ে যাবে এবং ঘি আমাদের প্রত্যেকের জন্য ভীষণই উপকারী, আর কতটা স্বাস্থ্যকর সেটা আমরা প্রত্যেকেই জানি। তার জন্য আমি এখানে সামান্য ঘি অ্যাড করে দিচ্ছি। আপনাদের ভালো লাগলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই, তবে এটা আমার ঘরের তৈরি ঘি তাই আমি অ্যাড করছি। আপনারা দোকানে শুদ্ধ গাওয়া ঘিও পেয়ে যেতে পারেন, বা যদি কেউ ঘরে তৈরি করেন তাহলে অবশ্যই একটু অ্যাড করে দেবেন, তাহলে খুবই ভালো হয়। তো আমিও এখানে 1 চামচ মতো ঘি অ্যাড করে দিয়েছি, যেটা আমার একদমই ঘরের তৈরি। তারপরে এটাকে ভালো করে হালকা হাতে নেড়ে নিচ্ছি, একদম মিডিয়াম ফ্লেমে। ঘিটা দিয়েও মোটামুটি 2 মিনিট মতো একটু নেড়ে নিলেই হবে। এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে নেব। খুব সহজেই এটা বানানো হয়ে যায় এবং ভীষণ হেলদি একটা খাবার। তো এটা এখানে আমি হালকা ঠান্ডা হতে দিচ্ছি। এবার আমি আবারও গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবং এখানে আমি কিশমিশ আর খেজুরটাকে হালকা নেড়ে নেব। খেজুরের
থেকে আটিগুলোকে অবশ্যই বার করে দিতে হবে এবং কিশমিশে যদি কোনো বোটা লেগে থাকে তাহলে সেটাকেও অবশ্যই ছাড়িয়ে দিতে হবে। কিশমিশগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখানে আমি অ্যাড করছি 1 ঘন্টা মতো। কিশমিশগুলোকে আপনারা ভিজিয়ে রাখতে পারেন বা হোল নাইট আপনারা ভিজিয়ে রাখতে পারেন। হাতে সময় খুব কম থাকলে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। এটাকেও দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে, একদম লো ফ্লেমে খেজুর আর কিশমিশটাকে একসাথে একটু ভেজে নিচ্ছি। এবার প্রথমে আমার ভেজে রাখা যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলোকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবং সেখানে আমি ঢেলে দেব। তারপরে প্রথমে এটাকে গুঁড়িয়ে নেব বা পেস্ট করে নেব। এবার এটাকে পেস্ট করে নেওয়া যাক। চলুন। ঢাকনিটা ভালো করে আটকে দিতে হবে, তারপরে এটাকে পেস্ট করতে হবে, নাহলে সবাই জানেন যে বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে পেস্ট হচ্ছে। তো এখানে আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি ঢাকনিটা খুলে দেখাই। একদম টাইট মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটু বেশ মোটা মতো হয়ে গেছে। হাতে করে পুরোটাকে মিক্সির গা থেকে ছাড়িয়ে নামিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে নেব। যতটা গুঁড়ো পড়লো সেটা নিলাম, তারপরে আমি এটাকে পুরোটা হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম, কারণ এটা ভিতরে টাইট হয়ে গিয়ে লেগে গেছিলো। তাই হাত বা কোনো জিনিস, হাতা খুন্তি যে কোনো একটা জিনিস ব্যবহার করে আপনারা এভাবে বার করে নেবেন। তো এই যে পেস্টটা দেখুন একদম শক্ত টাইপের হয়ে গেছে এবং মোটা মতো পেস্ট হয়েছে। এবার আমি খেজুর আর কিশমিশটাকে পেস্ট করে নেব। তো এই যে খেজুর আর কিশমিশটাকেও পেস্ট হয়ে গেছে করা, একইভাবে করে নিয়েছিলাম। তারপরে এই যে দেখুন কতটা টাইট হয়ে গেছে। এটাকে এবার ঢেলে নেব ওই একই জায়গার মধ্যে। তো পুরোটা একবারে ঢেলে নিয়েছিলাম। তারপরে এই যে হাতে করে ভালো করে এটাকে মেখে নিতে হবে। হালকা হাতে আমি আস্তে আস্তে করে পুরো ড্রাই ফ্রুটসটার সাথে খেজুরটার কিশমিশটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি একটু হাতে ঘি ব্যবহার করব। তারপরে এখানে গোল গোল করে এভাবে একটু করে নেব আর হাতে করে এভাবে গোল তৈরি করে নেব, যেভাবে আমরা অন্যান্য লাড্ডু বানাই ঘরে।
সেইভাবেই গোল তৈরি করে নিচ্ছি। এবার এগুলোকে একে একে সাজিয়ে নেব। তো এভাবেই সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নেব। খুব সহজ পদ্ধতিতে দেখালাম, আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটা। তো এভাবেই তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর ও মজাদার ড্রাই ফ্রুটস লাড্ডু। এবার এগুলোকে আপনারা সকালের টিফিনে কিংবা বিকেলে টিফিনে বা যে কোনো সময় এটা দিতে পারেন। যে কোনো সময়ের জন্য এটি একটি পারফেক্ট খাবার। বাচ্চাদেরকে সকালবেলায় স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন, যে কোনো টাইম দিতে পারেন, বড়রাও খেতে পারেন। তবে অবশ্যই এই লাড্ডুগুলো ছোটদের জন্য একটা করেই দেবেন প্রত্যেক দিন, আর বড়রা যদি খান তাহলে সেখানে দুটো খেতে পারেন, কোনো অসুবিধে নেই। ছোটদের জন্য একটা দেওয়াই ভালো, যেহেতু এতে প্রচুর পুষ্টিগুণ আছে তার জন্য। তো এভাবে গোল গোল করে আমি এরকম করে একটা জায়গায় সাজিয়ে নিচ্ছি। তারপরে একটা কন্টেনারে পুরবো এবং আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। মোটামুটি 1 মাসের জন্য আপনারা এভাবে ড্রাই ফ্রুটস লাড্ডু বানিয়ে বানিয়ে রাখতে পারেন, যেটা আমি রাখি। তো এরকম একটা জার নিয়ে নিয়েছি, আর এখানেই আমি লাড্ডুগুলোকে রাখবো, তারপর ফ্রিজে রেখে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আশা করছি ভিডিওগুলো খুব ভালো লেগেছে। তো চলুন, আমি আবার নতুন একটা কোনো ভালো রেসিপির সাথে হাজির হব। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।